দেখলাম যশোরে বিএনপি কিছু নেতারা গিয়েছিল ওখানকার হিন্দুদের কিছু বাড়ি থেকে কারো 200 বস্তা চাউল নিয়ে গেছে, খোল নিয়ে গেছে। তো চাঁদা দাবি করেছে, তো সেইটার প্রতিবাদ করতে গেছিল, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছে। তো যেই ফিরে আসতে গেছে তাদের উপর সেই গাড়ির উপর হামলা টামলা করছে। কারা করেছে? যেটা আমাদের আলোচনা হয়েছিল যে ভারতীয় মানে মিডিয়াতে অনেক বেশি ছড়ানো হচ্ছে। আপনি তো বলছেন যে আপনি মানে অনলাইন শুরু হওয়ার টক শো শুরু হওয়ার আগে আপনি আমাকে বলেছিলেন যে ভারতীয় অনেক মিডিয়াতেই আপনি দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। তা আপনার কি মনে হচ্ছে তারা কি উদ্দেশ্যপ্রণীতভাবে এই যে বাংলাদেশে এগুলো অপপ্রচার করছে? বিষয়টা দুটো। একটা হচ্ছে যে দেখেন বেশ কিছু মানুষ চায়, যেমন ঘোলা জলে মাছ শিকার করতে চায় অনেকেই। কিছু রাজনৈতিক নেতা আছে যে এই ঘটনাগুলো সেখানে ব্যাপকভাবে প্রচার করে তার রাজনৈতিক ইমেজটাকে বাড়াতে চায় যে ওই দেশে মুসলিমদের আক্রমণে হিন্দুরা তো শেষ, সেখানেই হয়েছে। ভারতবর্ষেও যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা স্লোগান হিসেবে এই কাজগুলো অনেকে করছে আর কি, এইগুলো নিয়ে প্রচার করে। যেমন একটা টিভি চ্যানেলে দেখলাম যে সিরাজগঞ্জে যে ওই এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে, সেই থানায় হামলার হচ্ছে সবগুলো হিন্দু পুলিশকে হত্যা করা হয়েছে এবং বেছে বেছে হিন্দু পুলিশ হত্যা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে যে 13 জন পুলিশ নিহত হয়েছে তার মধ্যে সম্ভবত নাম দেখলে বোঝা যায় 2 জন হিন্দু হতে পারে, আর সবই মুসলিম। তো এইভাবে মানে হিন্দু মুসলিম বেছে যারা আক্রমণ করছে তাদেরকে কিন্তু হিন্দু মুসলিম বেছে আক্রমণ করছে না। তো এইটা তারা প্রচার করেছে এবং অনেকে বলেছে 1 কোটি হিন্দু ভারতে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। তো এই সমস্ত প্রচার প্রোপাগান্ডা চলে বিভিন্ন জায়গায়, তাদের রাজনৈতিক ভাবে এগুলো করার চেষ্টা করে। তো আমি তাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করেছি। সে ক্লিয়ার করলেও অনেক সময় এই ক্লিয়ার গুলো অনেকেই মানতে চায় না, তারা তাদের মতো করে বলতে চায় বিভিন্ন সময়। এটা দেশে বিদেশে সব জায়গায় হয়। যেমন একটু আগে আমরা দেখলাম যশোরে বিএনপি কিছু নেতারা গিয়েছিল ওখানকার হিন্দুদের কিছু বাড়ি থেকে কারো 200 বস্তা চাউল নিয়ে গেছে, খোল নিয়ে গেছে। তো চাঁদা দাবি করেছে, তো সেইটার প্রতিবাদ করতে গেছিল, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছে। তো যেই ফিরে আসতে গেছে তাদের উপর সেই গাড়ির উপর হামলা টামলা করছে। কারা করেছে? যারা তার মানে এখন বুঝতেই পারছেন যে বিএনপি নেতারাও মানে হিন্দুদের পাশে থাকতে গিয়ে বিপদে। তো এখন মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক হোক আর জাতীয় সরকার যেটাই হোক, কি সরকার হবে যেটাই হচ্ছে, তো সেটা অল্প দিনের জন্য হলে কিন্তু আসলে বাংলাদেশের যে গতকাল যে স্বৈরাচারী সরকার তারা যে একটা সেট আপ করে রেখেছে সমস্ত জায়গায়, এইটা পরিবর্তন না হলে হঠাৎ করে একটা নির্বাচন দিলেই আমার মনে হয় যে কোনো ভালো ফল আসবে না। আমার মনে হয় যে প্রশাসনের সর্বস্তরে এবং দেশের সব জায়গাতে একটা ভালো পরিবেশ আনার পরে নির্বাচন করলে ভালো। সেই জন্য একটু সময়টা ওই 3 মাস 4 মাস না নিয়ে একটু দীর্ঘমেয়াদী হলে আমি মনে হয় ভালো। আর তাছাড়া বর্তমানে যে প্রপোজড যে যারা দায়িত্ব নেবেন তারা তো আমি জানতে পেরেছি যারা যে তারা তো ইউনূস সাহেবকে ইউনূস সাহেব তো অনেকেই গ্রহণযোগ্য, অসাম্প্রদায়িক হিসেবে পরিচিত আছেন ভদ্রলোক এবং বিশ্বব্যাপী তার একটা ভালো পরিচিতি আছে, ভালো ইমেজ আছে। এবং তার সঙ্গে কিছু সেনাবাহিনীর কর্মকর্তা সহ অন্যরা যারা আছেন, তো বেশিরভাগ মানুষ বলছে ভালোই হবে, খারাপ হবে না। এটাই